নমস্কার, নিউজ নাওয়ের আজকের অভিমুখ অনুষ্ঠানে সকলকে স্বাগত। দুটি পাতা একটি কুড়ি। হ্যাঁ, আমরা কথা বলবো আজ চা শিল্পকে নিয়ে। ত্রিপুরার চা শিল্পের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে নিয়ে আমরা কথা বলবো আজ। আজকের অভিমুখ অনুষ্ঠানে আজ নিউজ নাওয়ের স্টুডিও রুমে আমরা এমন একজনকে পেয়েছি যিনি কিনা প্রথম ত্রিপুরার চেয়ারম্যান হিসেবে, টিটিডিসির চেয়ারম্যান হিসেবে নিযুক্তি পেয়েছেন টি রিসার্চ সেন্টার থেকে, যিনি প্রশিক্ষণ প্রাপ্ত এবং একাধারে উনি একজন প্রখ্যাত আইনজীবী। সমীর রঞ্জন ঘোষ রয়েছেন টিটিডিসির বর্তমান চেয়ারম্যান। নমস্কার আপনাকে এবং স্বাগত নিউজ নাওয়ের ক্যামেরার পর্দায়। আপনাকে নমস্কার। ত্রিপুরার চা শিল্পের যে অতীতটা রয়েছে এবং বর্তমান এবং ভবিষ্যতে চা শিল্প কত দূর এগিয়ে যাবে, গোটা বিষয়টা আজ আমরা তুলে ধরবো আপনাদের সামনে আমাদের সম্মানিত অতিথির মাধ্যম দিয়ে। আমি প্রথমে যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো যে ত্রিপুরার চা শিল্পের অতীত কিভাবে এলো, ত্রিপুরায় চা শিল্প। নমস্কার সবাইকে। প্রথমেই নিউজ নাও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজকের এই সান্ধ্যকালীন শোতে, এবং আপনাদের মাধ্যমে যারা রাজ্যের দর্শকরা রয়েছেন তাদেরকে আগামী ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাই। দেখুন, আমাদের রাজ্যের চা শিল্পের একটা বিরাট দীর্ঘ ইতিহাস রয়েছে। 1916 সাল থেকে আমাদের চা শিল্পের যাত্রা শুরু হয়। আমাদের মহারাজা বীরেন্দ্রচন্দ্র মানিক্যের সময় থেকে রাজ্যে প্রথম চা বাগান হচ্ছে হীরাছড়া চা বাগান। সে থেকে আমাদের রাজ্যে এখন বর্তমানে 54টি চা বাগান রয়েছে, বড় বাগান। তার মধ্যে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের অধীন রয়েছে 5টি বাগান এবং আমাদের 13টি বড় বাগান রয়েছে সমবায়ের অধীন, আর বাকি বাগানগুলি আমাদের বেসরকারি পরিচালনাধীন রয়েছে। এছাড়া রয়েছে আমাদের আজকের দিনে 2800 মতো প্রায় স্মল টি গ্রোয়ার্স, অর্থাৎ ক্ষুদ্র চা চাষি রয়েছে। তো সব মিলে আমাদের রাজ্যে এই চায়ের দীর্ঘ প্রায় 108-9 বছরের ইতিহাস রয়েছে। প্রথম দিকে যারা চা শিল্পের সঙ্গে আমাদের রাজ্যে যারা যুক্ত ছিলেন, বিশেষ করে পূর্ব পাকিস্তানের যারা জমিদার শ্রেণীর যারা ছিলেন, তাদেরকেই আমাদের মহারাজা জায়গা দিয়েছিলেন চা শিল্পের বিকাশ ঘটানোর জন্য রাজ্যে। এবং সেই থেকে আমাদের দশকের পর দশক আমাদের বাঙালি পূর্ব পাকিস্তান থেকে আগত জমিদার শ্রেণীর, যে পূর্ববঙ্গের যারা জমিদার শ্রেণীর যারা ছিলেন, তারাই মূলত চা বাগিচার সঙ্গে যুক্ত ছিলেন এবং বেশ কিছু দশক তাদের অধীনে ছিল। পরবর্তী সময়ে রাজ্যে বিভিন্ন পরিবর্তন আসে। আমাদের বাইরে থেকেও অনেক চা বাগানের মালিক হন, অবাঙালি যারা রয়েছেন তারাও আসেন এবং রাজ্যে মোটামুটি আজকের দিনে এই দীর্ঘ যাত্রাপথের মধ্য দিয়ে আজকের দিনে মাঝখানে অনেক চড়াই উতরাই ছিল ইন্ডাস্ট্রির মধ্যে। বিশেষ করে বলতে গেলে আপনাকে 90 দশক থেকে আমাদের চা শিল্পের উপরে নানান ধরনের সমস্যা তৈরি হয়। সে উগ্রপন্থী সমস্যা থেকে শুরু করে বিভিন্ন রকমের বাজারের সমস্যা, নানা রকমের সমস্যা আমাদের চা শিল্পের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদেরকে ফেস করতে হয়েছে। তো সামগ্রিকভাবে আজকের দিনে আমাদের এই ভালো মন্দ সব কিছু মিলিয়ে আজকে ত্রিপুরা রাজ্যের চা শিল্পের যে বর্তমান যে পরিস্থিতি যেটা রয়েছে, সেখানে আমি যেটা বললাম যে 54টি বাগান রয়েছে, প্রায় 2800 মতো ক্ষুদ্র চা চাষি রয়েছে এবং আমাদের রাজ্যে এই সব মিলিয়ে আমাদের প্রায় 90 লক্ষ কেজির মতো চা, আমাদের 90 লক্ষ থেকে 1 কোটি কেজি চা আমাদের মেট্টি আর কি আমাদের রাজ্যে উৎপাদিত হয়। এবং তার অধিকাংশ চা হচ্ছে আমাদের যেটা বলে সিটিসি চা। এই বিষয়টাতেই আসছে যে বর্তমান ত্রিপুরা রাজ্যের যে চা শিল্পের যে অবস্থান এবং শ্রমিক যারা, ধরুন রাজ্যে বহিরাজ্যের শ্রমিকরাই আমরা দেখি কি চা শিল্পের যে শিল্পটা রয়েছে, পাতা তোলা থেকে শুরু করে গোটা বিষয়টা ওদের মাধ্যমেই হয়। শ্রমিকদের অবস্থান এবং বর্তমান চা শিল্পের কি অবস্থান রয়েছে? দেখুন, শ্রমিকদের কথাটা যদি বলি তাহলে যেটা বলছিলেন যে যারা আমাদের যে চা শিল্পের সঙ্গে আমাদের যে ট্রেডিশনাল ওয়ার্কার যারা কাজ করেন দীর্ঘ দশক ধরে, আমাদের বেশ কয়েক দশক ধরে যারা আমাদের বহিরাজ্য থেকে একটা সময় এসেছিলেন,
তারা আজকে ত্রিপুরার দেশের নাগরিক, রাজ্যের নাগরিক হিসাবে কয়েক জেনারেশন ধরে আমাদের রাজ্যে চা শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। কিন্তু বর্তমান প্রজন্মের যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই ধরুন মানে চা শিল্পের সঙ্গে যুক্ত থাকার আগ্রহটা দিনের পর দিন কমছে, এবং স্বাভাবিকভাবেই আমাদের চা শ্রমিক পরিবারের মধ্যে লেখাপড়ার যে সুযোগটা এখন সরকারের মাধ্যমে রয়েছে তার সুযোগ নিয়ে অনেকেই এখন চাকরি টাকরি করছেন, সরকারি চাকরি করছেন, এবং বলতে গেলে সামগ্রিকভাবে যে ট্র্যাডিশনাল শ্রমিকদের সংখ্যা দিনের পর দিন কমছে। তো এজ এ রেজাল্ট কী হচ্ছে, আমাদের চা শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন স্বাভাবিকভাবেই তাদের প্রযুক্তির গত যে উন্নয়ন যেটা রয়েছে, প্রযুক্তিকে ব্যবহার করে চা শিল্পকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এখন অনেকেই ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন বা কাজ করছেন অনেকে। তো ট্রেডিশনাল ওয়ার্কারের বিষয়টা দিনকে দিন কমছে, এটা সত্যি ঘটনা, এবং তার জন্য আপনাকে আগামী দিনে আপনাকে প্রযুক্তি নির্ভর আপনাকে অনেকটা হওয়া ছাড়া আর বিকল্প নেই, সেটা আপনাকে করতে হবে। তো ইতিমধ্যে আমাদের রাজ্যে শ্রমিকদের প্রত্যক্ষভাবে যারা শ্রমিকরা রয়েছেন আমাদের রাজ্যে 15,000-এর উপরে আমাদের শ্রমিকরা প্রত্যক্ষভাবে চা শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। আর পরোক্ষভাবে যদি বলি তাহলে মানে প্রায় 80,000 আমাদের শ্রমিক রয়েছেন, যা শ্রমিক আমাদের এই চা শ্রমিক রয়েছেন পরোক্ষভাবে আমাদের চা শিল্পের উপরে নির্ভরশীল। তো আমাদের রাজ্যে সবগুলি মানে বাগানের যে সংখ্যাটা বললাম, সে তার যে উৎপাদন ক্ষমতা আমাদের রাজ্যে যেটা বললাম 90 লক্ষ থেকে প্রায় 1 কোটি কেজি চা আমাদের হয়। তো সেটা বেশিরভাগ চাই আমাদের সিটিসি হয়, আর গ্রিন টিও হয়। গ্রিন টি আমাদের ক্ষুদ্র চা চাষিদের মধ্যে অনেকে গ্রিন টি করেন, আর সমবায়ের বাগান রয়েছে আমাদের, যেমন রাজ্যে লুধুয়া একটা চা বাগান আছে, ওরাও গ্রিন টি করেন। এছাড়া আমাদের ফটিকচড়াতে একটি বাগান আছে, তারাও গ্রিন টি করেন। এছাড়া আরেকটা চা হয় আমাদের রাজ্যে, সেটা হচ্ছে অর্থোডক্স, যেটাকে লিপ টি বলা হয় আর কি। তো অর্থাৎ আমি বলতে পারি সামগ্রিকভাবে রাজ্যে এই মুহূর্তে মানে 3 রকমের চা হয়। একটা হচ্ছে সিটিসি চা হয়, গ্রিন টি হয়, আর একটা হচ্ছে অর্থোডক্স টি, যেটা লিপ টি যেটা আমরা বলি, সেটা আমাদের 3 প্রকার চা আমাদের হয়। এই মুহূর্তে আমাদের চায়ের অবস্থাটা এই জায়গায় আছে। 3 রকমের চা, এবং যদি বলি এর গুণগত মান, ত্রিপুরার চা শিল্পের উৎপাদিত চা পাতার বা চায়ের গুণগত মানটা কি ব্যাখ্যা করবেন আপনি? খুব সুন্দর বলেছেন। অ্যাকচুয়ালি কি হয়, গুণগত মানের দিক দিয়ে মানে আমাদের রাজ্যের চায়ের যে গুণগত একটা মান আছে এবং তার যেটা বিশেষত্ব আছে, সেই জিনিসটাকে পরখ করারই কোনো সুযোগ ছিল না 2018 আগ পর্যন্ত। আচ্ছা, 2018 সালের পরে রাজ্যে একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে রাজ্যে চা শিল্পের প্রতি বিশেষ নজর দেওয়া হয় সরকারিভাবে। সেটা মানে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী চা শ্রমিক প্রকল্পের নামে শ্রমিকদের চা শিল্পের জন্য প্রায় নয় 85 কোটি টাকার একটি প্রকল্প ঘোষিত হয়। সেই প্রকল্পের অধীন আমাদের চা শ্রমিকদের পরিবারেরা জমির পাট্টা থেকে শুরু করে পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য, এরকম সমস্ত বিষয়ের এরকম 22টি সুবিধা আমাদের শ্রমিকরা এখন পেতে শুরু করেছে। আমাদের গুণগত মানের কথা যেটা বলছিলেন, যে আমাদের গুণগত মান, আমাদের চায়ের গুণগত মান আমাদের কোনো লোগোই ছিল না। ত্রিপুরার প্রত্যেকটি রাজ্যের চায়ের একটা আলাদা আলাদা লোগো থাকে, পরিচিতি থাকে। সেই দিক দিয়ে আমাদের চায়ের কিন্তু এত দীর্ঘ বছরের পুরনো আমাদের চা শিল্প, কিন্তু আমাদের কোনো লোগো ছিল না। এজ এ রেজাল্ট কী হতো, আমাদের কোনো আইডেন্টিটিও ছিল না। তো আজকে 2018 পর থেকে আমরা নতুনভাবে যখন রাজ্যে পালাবদল হয়, তারপর থেকে চা শিল্পের প্রতি সরকারের যে দৃষ্টিভঙ্গিও পাল্টে যায়। সেক্ষেত্রে আমাদের যেটা বললাম যে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প থেকে শুরু করে একের পর এক এখানে আমরা লোগো তৈরি করেছি। আমাদের লোগো তৈরি হয়েছে আজকের দিনে, আমাদের ত্রিপুরার চা বলে বাইরে আলাদা করে তার একটা আইডেন্টিটি তৈরি হয়েছে, যেটা আগে কোনো সুযোগই ছিল না। ত্রিপুরার চাই আপনার সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যেত বা ভারতবর্ষের বাইরেও যেত, সেটা ত্রিপুরার চা হিসাবে যেত না, যেহেতু আমাদের কোনো লোগো ছিল না। তো আমাদের সরকার আসার পরে সেটা হয়েছে, এবং আমরা সেই লোগোটা করার পরে এখন আমাদের ত্রিপুরার চায়ের আলাদা করে লোগো হয়েছে। এদিক দিয়ে এখন আমরা ত্রিপুরা চাটাকে আলাদা করে তার যে গুণগত মান, সেটাকে পরখ করার সুযোগ আমরা পেয়েছি, এবং দেশবাসীও আমাদের চা বিভিন্নভাবে যখন রাজ্যের বাইরে যাচ্ছে, বিশেষ করে আপনারা জানেন যে আমাদের চায়ের একটা বড় মাত্রা আমাদের অকশানেই যায়। তো সেখান থেকে ত্রিপুরা চা বলে আগে কোনো রকমের বিষয়ই ছিল না। ত্রিপুরা চায়ের যেহেতু লোগো ছিল না, এখন
তার রাস্তা পরিষ্কার হয়েছে, ত্রিপুরার চা এখন আলাদা করে একটা আইডেন্টিটি হয়েছে। এবং ত্রিপুরার চাকে আমরা, আপনারা জানেন যে আমাদের রাজ্যে ত্রিপুরেশ্বরী ব্র্যান্ড নামে আমাদের ত্রিপুরা চা উন্নয়ন নিগমের অধীন আমরা পিডিএস এর মাধ্যমে, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে আমরা চা বিতরণ করে থাকি খুব স্বল্প মূল্যে। এবং সেক্ষেত্রে আমরা রাজ্যের সকল স্তরের মানুষ যারা যারা চাটা আমাদের রেশন শপ থেকে নিচ্ছেন, রেশন শপে আমাদের বিপুল চাহিদা বেড়েছে এবং সবাই বলছেন যে অত্যন্ত ভালো চা, খুবই ভালো চা, সবাই এটাও বলছেন। এই মার্কেটিং এর বিষয়টাতে আমি আবারও আসব, তবে এখন সময় হয়েছে একটি বিরতি নিয়ে নেব, একটি ছোট্ট বিরতি, এবং গোটা বিষয়টি যে অজানা তথ্যগুলি রয়েছে এবং মার্কেটিং এর কি বিষয় রয়েছে সেই বিষয়টা আমরা জানবো আজকের অতিথির কাছ থেকে। ফিরে আসছি বিরতির পর। সকাল শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিরতির পর স্বাগত। আজকের অভিমুখ অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন টিটিডিসির চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ। আমরা কথা বলছি চা শিল্পের বর্তমান এবং ভবিষ্যৎ, এবং জেনেছি ওনার কাছ থেকে অতীত। এবার যদি বলি বর্তমানে মার্কেটিং, কিভাবে মার্কেটিং হচ্ছে এই উৎপাদিত চা? দেখুন, যেটা বলছিলাম যে আমাদের প্রায় 90 লক্ষ থেকে 1 কোটি কেজি যে চাটা যেটা হয় সারা রাজ্যের, সেক্ষেত্রে আমাদের চায়ের অধিকাংশ চা যেটা বলছিলাম সিটিসি যেটা হয় সেটা আমাদের অকশন মার্কেটে যায়, গুয়াহাটি এবং কলকাতা। তো রাজ্যে গুয়াহাটি এবং কলকাতায় যে আমাদের অকশন মার্কেট রয়েছে সেখানে আমাদের চাটাকে পাঠাতে হয়, আর আমাদের লোকাল মার্কেটে আমাদের বিক্রি হয়, লোকাল বায়ারও থাকেন। আর যেটা বলছিলাম যে পিডিএস এর মাধ্যমেও চা একটা বড় মাত্রায় এখন যেহেতু আমরা চালু করেছে আমাদের রাজ্য সরকার, তো সেক্ষেত্রে প্রায় পিডিএস এর মাধ্যমে আমরা এখন পর্যন্ত বছরে প্রায় 4 থেকে 4.5 লক্ষ কেজি চা আমরা দিচ্ছি। এটা কিন্তু শুধু নিগমের চা দিচ্ছি আমরা। আচ্ছা, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের অধীন যে ফ্যাক্টরি এবং চা রয়েছে, বাগান রয়েছে, তার উৎপাদিত চা থেকে আমরা নিগমের মাধ্যমে দিচ্ছি, পিডিএস এর মাধ্যমে। আর অধিকাংশ চাটা যাচ্ছে গুয়াহাটি অকশন মার্কেটে এবং কলকাতাতে। তো সেক্ষেত্রে দেখুন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে আমাদের রাজ্যে বহু প্রতীক্ষিত আমাদের অকশন সেন্টার শিলান্যাস হয়েছে, এবং শিলান্যাসের পরে তার যে আনুষঙ্গিক কাজ সেটাও অনেকটা এগিয়ে গেছে। এবং গত 2 সপ্তাহ আগে আমরা আমাদের সারা দেশের আমাদের বায়ার সেলার মিট হয়েছে। তো এবং আমরা আশা করছি যে আগামী সিজন থেকে আমাদের, দ্যাট ইজ সামনের নতুন বছর যে সিজনটা আসবে, মার্চ এপ্রিল থেকে আমাদের চায়ের সিজন শুরু হয়। তো সেই সময় থেকে আমাদের নতুন টি অকশন সেন্টার আমাদের আগরতলাতেই হবে, এবং আমাদের এই অকশন সেন্টারটা হলে পরে আমাদের রাজ্যের যারা চা বিক্রেতা রয়েছেন, চা উৎপাদনকারী যারা রয়েছেন, তারা ভীষণ মাত্রায় উপকৃত হবেন।
আমি আপনাদের মাধ্যমে রাজ্যের বিশেষ করে চা শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এবং যারা এই দর্শকরা যারা শুনছেন আমাদের এই আলোচনাটা, তারা খুবই খুশি হবেন জেনে যে আমাদের এই রাজ্যে অকশন সেন্টার চালু হওয়ার সাথে সাথে আমাদের যে সেলার যারা রয়েছেন, এটা হবে অনলাইন অকশন সিস্টেম আমাদের। তো অনলাইন সিস্টেম হলে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বায়ার এখানে অংশগ্রহণ করতে পারবে। তো আমাদের রাজ্যের উৎপাদিত যে চাটা রয়েছে, যেটা আমরা গুয়াহাটি এবং কলকাতার উপরে আমরা নির্ভরশীল থাকতাম এতদিন, সেটা এখন আমাদের রাজ্যেই আমাদের হবে, বিক্রয়ের ব্যবস্থা হবে। সেক্ষেত্রে আমাদের কি সুবিধা আসবে, বিশেষ করে আমাদের যারা চা উৎপাদনকারী যারা রয়েছেন, আমাদের চা গুয়াহাটি এবং কলকাতায় অকশনে পাঠালে পরে টোটাল যে তার মানে সেল প্রসিড আস্তে আস্তে চাটা যাওয়ার পরে, একটা ইনভয়েস যাওয়ার পরে তার সেল প্রসিড আস্তে আস্তে 44 দিন 44 ডেজ লাগতো। আচ্ছা, অর্থাৎ টোটাল প্রক্রিয়াটাকে এক গাড়ি মাল বা 2 গাড়ি মাল একসঙ্গে গেল, সাপোজ 2টা ইনভয়েস গেল, তার যে অকশন মার্কেটে গিয়ে ওয়্যার হাউসে পৌঁছা, ওয়্যার হাউস থেকে তারপরে সেটা ক্যাটালগিং হওয়া, ক্যাটালগিং থেকে তারপরে সেটা স্যাম্পল টেস্টিং হওয়া, স্যাম্পল টেস্টিংয়ের পরে তার ভ্যালুয়েশন হওয়া, ভ্যালুয়েশনের পরে তার মার্কেটে তার প্রাইস ফিক্স আপ হওয়া, প্রাইস ফিক্স আপের পরে তার এই ট্যাক্স ইনভয়েস কাটানো, তারপরে পেমেন্ট ইস্যু হওয়া, তারপরে ডেলিভারি। এই যে টোটাল প্রক্রিয়াটা, তার মধ্যে মানে 44 ডেজ লাগতো। এখন আমাদের রাজ্যে হলে পরে সেটা লাগবে না, এত সময় লাগবে না, সেটা আমাদের মানে 29 ডেজের মধ্যে টোটাল প্রক্রিয়াটাকে সম্পন্ন হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই যে আমাদের চা বাগান পরিচালনার ক্ষেত্রে একটা লিকুইড ক্যাশের প্রয়োজন থাকে সবসময়, যেহেতু প্রতি সপ্তাহে পেমেন্ট করতে হয়, মজুরি দিতে হয়। তো তার জন্য মানে এটা একটা অনেকের কাছে একটা সমস্যা ছিল। আর সবচেয়ে বড়, এটা যেমন একটা সময় কম লাগবে সময়ের দিক দিয়ে, আর ইকোনমিক্যালিও অনেক সুবিধা হবে। এটাকে আমি আপনাকে বলি যে আমাদের রাজ্যের চাটা যে এই যে বাইরের রাজ্যে আমরা যে অকশনে পাঠাতাম গুয়াহাটি কিংবা কলকাতাতে, তো গুয়াহাটিতে মানে আসামের রাজধানী গুয়াহাটি, সেখানে আসামে বা সারা পৃথিবীতে আমরা সবাই জানি আসামের পরিচয় হচ্ছে চা দিয়ে। তো চা একটা বড় উৎপাদনকারী রাজ্য, আমাদের সবচেয়ে বড় উৎপাদনকারী। তারপর নর্থ বেঙ্গল রয়েছে, অর্থাৎ দুনো রাজ্য, পশ্চিমবঙ্গ এবং আসাম, দুনো রাজ্যেই চা উৎপাদন হয়। আমাদের রাজ্যের চাটা যখন গুয়াহাটি অকশনে যখন যায় বা কলকাতাতে যখন যায়, তাদের নিজস্ব নিজ রাজ্যের উৎপাদিত চা বিক্রয়ের পরে কিন্তু ত্রিপুরার চা কিন্তু মার্কেটে উঠানো হয়। সেক্ষেত্রেও আমাদের একটা বঞ্চনার একটা ব্যাপার থাকতো। আর কোয়ালিটিগত দিক দিয়ে মানে গুণগত দিক দিয়ে ত্রিপুরার চা বলে একটু মানে একটু নিম্নমানের হবে এরকম একটা ধারণা সৃষ্টি করা হয়েছিল খুব কৌশলে। হ্যাঁ, সেটা যাতে করে এখানকার চা উৎপাদনকারীরা মানে উপযুক্ত মূল্য না পায়। এখন আমাদের রাজ্যে অকশন সেন্টার চালু করার মধ্য দিয়ে কিন্তু এই যে মানে প্রপার প্রাইস রিয়েলাইজেশন যেটা, সেটা খুব পারফেক্ট ওয়েতে হবে। কারণ আমাদের রাজ্যে গুণগত চায়ের যে গুণগত মান, কোনো দিক দিয়ে আপনার আসামের সঙ্গে মানে তুলনা করলে কোনো দিক দিয়ে আমাদের খারাপ নয়। আপনাকে বলে রাখি, গুণগত মানের কথাতেই আমি আসছি। যদি আসামের সঙ্গে বা পশ্চিমবঙ্গের চায়ের সঙ্গে আমাদের রাজ্যের চায়ের যদি আমি পার্থক্যটা বলতে বলি আপনাকে, কিভাবে আপনি আলাদা করবেন যে আমাদের রাজ্যের চা এবং আসাম বা পশ্চিমবঙ্গের চায়ের গুণগত মান? দেখুন, এখানে মানে আসামে এবং নর্থ বেঙ্গলে আর ত্রিপুরা, এই তিনটা যে আমাদের, আমরা প্রথমে বলছিলাম না যে আমাদের রাজ্য হচ্ছে ভারতবর্ষের যতগুলি চা উৎপাদনকারী রাজ্য রয়েছে তার মধ্যে আমরা হচ্ছে 5ম স্থানে রয়েছে উৎপাদনের দিক দিয়ে। তো সেদিক দিয়ে এই যে আজকে ধরুন নর্থ বেঙ্গলের যে দার্জিলিংয়ের যেরকম ক্লাইমেট আছে, আমার এখানে ক্লাইমেট নেই। টি ইন্ডাস্ট্রিটা এটা ভুটানিক্যাল একটা সাইন্টিফিক ব্যাপারে, সেখানে ইট ডিপেন্ডস অন ক্লাইমেট। এই যে ভেরিয়েশনটা হচ্ছে, দ্যাট ইজ অলসো ডিপেন্ডস অন ক্লাইমেট, জলবায়ুর কারণে। তো আমাদের এই যে দার্জিলিংয়ের যে জলবায়ু, আমাদের রাজ্যে সেই জলবায়ু নেই। তো দার্জিলিংয়ের সেই জলবায়ুর উপরে ভিত্তি করে তার যে কোয়ালিটি, দার্জিলিং ফেমাস ফর ফ্লেভার। এক একটা রাজ্যের এক একটা বিশেষত্ব রয়েছে। দার্জিলিং যেমন সারা বিশ্বে তার ফ্লেভারের জন্য পরিচিতি লাভ করেছে, আসামে কোয়ালিটি কোয়ান্টিটি দুটোটাই আছে। আমাদের রাজ্যেও কিন্তু চায়ের সবচেয়ে বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে মানে লিকার, আমাদের চায়ের যে লিকার যেটা হয়, স্ট্রেংথ অফ লিকার ইজ ভেরি স্ট্রং। আচ্ছা, এই জিনিসটাই কিন্তু আমাদের মানে বিশেষ, এই যে চায়ের যে আমাদের যে স্পেশালিটি, ত্রিপুরার চায়ের যে স্পেশালিটি, এটাই কিন্তু আমরা এতদিন আলাদা করে সেই বিষয়টাকে আমরা সারা জাতীয় স্তরে বা রাজ্যের বাইরে বা কি রাজ্যের মধ্যে আমরা কিন্তু সেটা তুলে ধরতে সক্ষম হইনি। আজকের দিনে কিন্তু
ত্রিপুরার চায়ের যে স্ট্যান্ড অফ লিকার, মানে লিকারের স্ট্যান্ড যে খুব ভালো, এবং তার যে কদর যে আলাদা করে, যারা বিশেষ করে মানে বিশ্বের যে যে কান্ট্রিগুলি, কুল কান্ট্রি যেগুলি, সেই কান্ট্রিগুলি কিন্তু স্ট্রং লিকারকে পছন্দ করে। আচ্ছা, তো যেহেতু আমাদের রাজ্যে হয়, আমরা এখন এটাকে এনহ্যান্স এই করছে। এনহ্যান্স করবে, এবং সেটা আমাদের এই অকশন যে সেন্টারটা চালু হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই স্ট্রং লিকারের পরিচিতি কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। ত্রিপুরা রাজ্যের চা শিল্পের নতুন পালক কিন্তু জুড়ে গেছে বলা চলে। ত্রিপুরা রাজ্যে শুরু হতে চলেছে অকশন সেন্টার। অনলাইনের মাধ্যমে যে কোনো ভারতের যে কোনো প্রান্ত থেকে বসে এই অকশনে নিজেদের চা, ত্রিপুরা রাজ্যের চা কিনতে পারবে যে কোনো ব্যবসায়ীরা ভারতের যে কোনো জায়গা থেকে। সেই গোটা বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, এবং ভবিষ্যতে কি কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে এই বিষয়টাও আমরা জানবো আজকের অতিথির কাছ থেকে। তবে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এই সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিরতির পর স্বাগত। আমরা রয়েছি টিটিডিসির চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষের সঙ্গে। আমাদের স্টুডিওতে আজনা থেকে আমরা অনেক কিছু জানতে পারছি। এবারে যেই বিষয়টাতে আমি আসব, যে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের আওতাধীন কতগুলি বাগান রয়েছে এবং কতগুলি ফ্যাক্টরি রয়েছে? দেখুন, আমাদের চা উন্নয়ন নিগমের বর্তমানে আমাদের 5টি চা বাগান রয়েছে, আর 2টি ফ্যাক্টরি আছে। একটি হচ্ছে আমাদের শিবনাথে, যাকে আমরা শিবনাথে আমরা এটাকে সংক্ষেপে বিটিপিএফ বলি আর কি। আর আরেকটা রয়েছে দুর্গাবাড়িতে, সেন্ট্রাল টি প্রসেসিং ইউনিট যেটা রয়েছে ফ্যাক্টরি। তো সেটা 2টা ফ্যাক্টরি আর 5টা চা বাগান তো আছেই। তো দুটোটা ফ্যাক্টরিতে আমরা যে আমাদের যে মানে আমরা প্রোডাকশন করি, এখানে বর্তমানে আমরা প্রায় 8 লক্ষ কেজির মতো আমরা চা উৎপাদন করি আমাদের নিগমের। আচ্ছা। এবং এই বছর আমরা এখন পর্যন্ত 8 লাখ কেজি আমরা মোটামুটি ক্রস করেছি। 8,06,000 সামথিং বোধহয় আমরা করেছি এই বছর। তো নিগমের অধীন যে বাগানগুলি ছাড়াও আমাদের যে বাইরের যারা স্মল গ্রোয়ার্স যারা রয়েছে, তাদের পাতাও আমরা ক্রয় করে থাকি। তো এই বছর আমরা বিশেষ করে অকশন মার্কেটে আমরা একটা ভালো দাম আমরা পেয়েছি। এবং আপনারা জানেন যে আজকালের দিনে কোয়ালিটি চা যদি তৈরি করা না যায়, তাহলে পরে সেটা মানে উপযুক্ত দাম পাওয়া যায় না। তো উপযুক্ত দাম অকশন মার্কেটে পাওয়ার ক্ষেত্রে এবার আমরা একটা বিশেষ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি আমরা। এই বছর আপনি জেনে খুশি হবেন, এবং আপনাদের মাধ্যমে রাজ্যের যারা দর্শকরা শুনছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে এই প্রথমবার ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের অধীন উৎপাদিত চা প্রথমবার অকশনে 211 টাকার উপরে আমরা পেয়েছি। যা বিগত দিনে আমার কাছে 7 বছরের ডাটা আছে এই মুহূর্তে আমার কাছে, যে 2018 আগে আমাদের
আমাদের চায়ের গড় মূল্য ছিল আমাদের 112 টাকা, আচ্ছা, আর এখন তারপরে 112 টাকা থেকে আমরা 123 টাকা, তারপরে 130, 31 এর মধ্যেই আমরা ছিলাম। এই প্রথমবার আমাদের 211 টাকা 11.67 আমরা পেয়েছি আচ্ছা। এই বছর। এটা একটা মানে ভালো দাম আমরা পেয়েছি, এবং অকশন মার্কেটে অ্যাভারেজ প্রাইস আমাদের যেটা এবার এসছে সেটা অত্যন্ত মানে বিশেষ করে আমাদের কোয়ালিটির উপরে আমরা প্রথম থেকেই জোর দিয়েছিলাম, যে কারণে এবার আমরা এটা সক্ষম হয়েছে আমাদের। তো এটা একটা জিনিস প্রমাণিত হলো যে আমাদের কোয়ালিটি চা যারা করবে তাহলে পরে তাদের উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধার কোনো হবে কারণ না। নেই। যেহেতু ধীরে ধীরে চা শিল্পটা উন্নত হচ্ছে, সেই ক্ষেত্রে কর্মসংস্থানের কি সুযোগ রয়েছে, বা এই চা শিল্পের প্রতি কতটা মানুষ আকৃষ্ট হচ্ছে? একটা সময় তো মানে প্রচণ্ড উপেক্ষা, বঞ্চনা, অবজ্ঞা সবকিছু মিলে মানে চা শিল্প ইভেন মানে কি বলবো, একটা সময় মানে বিশেষ করে 90 দশকের কথা যেটা বলছিলাম না, আমাদের রাজ্যে উগ্রপন্থার নামে এরকম চা শিল্পের উপরে নানান ধরনের সমস্যা চলে আসছিল। অনেকে বাগান ছেড়ে আমাদের চলে গেছেন, বাইরের অনেক মালিক টালিক চলে গেছেন, এরকম নিদর্শন রয়েছে। আমাদের রাজ্যের বাগানের মালিকের অপহরণ হয়েছেন, মালিক অপহরণ হয়েছেন, ম্যানেজার অপহরণ হয়েছেন। অর্থাৎ সামগ্রিকভাবে চা শিল্পকে বিশেষভাবে একটা পরিকল্পিতভাবে টার্গেট করা হয়েছিল। এটা অনেক ক্ষেত্রেই মানে অনেকে উৎসাহ হারিয়ে ফেলেছিলেন। যাই হোক, আজকের দিনে সরকার 18 পর থেকে যেটা বলছি যে সরকার, বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে চা শিল্পের উপরে। আর নজর দিচ্ছে বলেই তো আমাদের রাজ্যে টি অকশন সেন্টার হবে, সেটা মানে ভাবতেই অবাক লাগে। আমরা যেমন রাজ্যের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমরা যে বিশাল পরিবর্তন দেখছি, ডাবল ইঞ্জিন সরকারের যে সুফল আমরা পাচ্ছি, এটা এই যে অকশন সেন্টারটা মানে এটা আমাদের কাছে একটা স্বপ্নের বিষয়। আমরা আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের মানে তৎপরতায় এবং ওনার প্রচেষ্টায় আজকে আমাদের রাজ্যে হচ্ছে, সেটা ডাবল ইঞ্জিন সরকারেরই সুফল। তো এখন চা শিল্প আমি সামগ্রিকভাবে বলবো যে অনেকটা ঘুরে দাঁড়াচ্ছে, অনেকে মানে চা শিল্পের প্রতি আকৃষ্ট হচ্ছেন। আমার কাছে নতুন নতুন প্রায়ই আমার অফিসে আসেন যে দাদা আমি চা বিজনেস করতে চাই, আমি ডিলারশিপ নিতে চাই। তো আমরা বলি যে কোনো আপত্তি নেই, আমি অনেকে ইতিমধ্যে দিয়েছিও। ইভেন আমাদের এই যে পাবলিক ডিস্ট্রিবিউশন, যেহেতু আমাদের নিগমের পরিকাঠামোগত সমস্যা রয়েছে, এমপ্লয়মেন্টের অনেক দিনকে দিন কমছে, আমাদের লোক অনেক কম। আমরা সে কারণে আমরা যারা নতুন যারা এন্টারপ্রেনার আছেন কিংবা যারা নতুন যুবক যুবতীরা আছেন যে চা শিল্প সঙ্গে যুক্ত হতে চায়, তাদেরকে আমরা নানানভাবে উৎসাহিত করার জন্য আমরা কিন্তু চিন্তা ভাবনা করছি। এবং আপনি জেনে খুশি হবেন এবং আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীকে জানাতে চাই যে আগামী দিনে আমাদের নিগমের অধীন আমরা যে কোয়ালিটি চা তৈরি করার ক্ষেত্রে আমরা বিশেষ জোর দিয়েছি, এবং সেই জোর দিয়েছি বলে অকশনে তার ফলও পেয়েছি। এবং সেটাকে আমাদের তার একটা কনসিস্টেন্সি যাতে থাকে, তার জন্য আমাদের কিছু এমপ্লয়মেন্টের জন্য আমরা ভাবনা চিন্তা করছি। এবং আমরা রাজ্য সরকারের কাছে ইতিমধ্যে আমি আমাদের দপ্তরের মানে পক্ষ থেকে, নিগমের পক্ষ থেকে আমরা যাতে আমাদের আগামী দিনে আরও বেশি আমরা খুব ভালোভাবে কাজটা করতে পারি, তার জন্য আমাদের যাতে ম্যান পাওয়ার ব্যবস্থা হয়, তার জন্য আমরা রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছি। তো আমি সামগ্রিকভাবে বলবো, দেখুন, দেশ স্বাধীন হওয়ার পরে চা শিল্প একমাত্র শিল্প যেখানে সারা বছর আপনাকে কাজ দেওয়ার সুযোগ থাকে। তার মানে নেচার অফ ইন্ডাস্ট্রিটা এরকম যে এখানে আপনি সারা বছর কাজ দিতে পারবেন একটা শ্রমিককে। আমরা দেখেছি যে দেশের মানে ভারতবর্ষের সরকার স্বাধীন হওয়ার 70 বছর পরে আমাদের যে কাজের অধিকার আইনে পরিণত করেছে, কিন্তু চা শিল্প তার জন্মলগ্ন থেকেই কিন্তু 365 দিনের মধ্যে 365 দিনেই কাজ দেওয়ার সুযোগ রয়েছে। কারণ কি, নেচার অফ ইন্ডাস্ট্রিটা এরকম। আপনি সারা বছর কাজ থাকে এখানে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে চা বাগানে সারা বছর কাজ থাকে। ইভেন আমাদের যে সিজনে তো একটা শ্রমিক তার ডাবল হাজিরা সে আর্ন করে, ডাবল ট্রিপল হাজিরা পর্যন্ত সে আর্ন করতে পারে। এটা মানে নেচারটা এরকম, ইন্ডাস্ট্রির যে প্রকৃতিটা এটা এরকম। তো বলছি কি যে আমাদের এখানে হিউজ এমপ্লয়মেন্টের অপরচুনিটি আছে, ইনস্পাইট অফ হ্যাভিং মানে পটেনশিয়ালিটি। ইন্ডাস্ট্রি কিন্তু ফর লং টাইম কিন্তু নেগলেক্টেড হয়েছে। তো আজকের দিনে আমাদের সরকারের অনেক প্রচেষ্টায় নতুন যে আমি বললাম যে শ্রমিকদের
জমির পাট্টা দেওয়া থেকে শুরু করে, এটা ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের সরকারের। শ্রমিকদের একদম মানে শ্রমিকরা জেনারেশনের পর জেনারেশন এখানে কাজ করছে, কিন্তু তাদের কোনো জমির কোনো রাইট নেই। সেটা আমাদের রাজ্যে এটা সরকার সেটা করে দেখিয়ে দিয়েছে, এবং আমাদের রাজ্যে 7,532টা পরিবার রয়েছে আচ্ছা অ্যাকর্ডিং টু মানে অ্যাজ পার রেকর্ড। আচ্ছা তো সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত প্রায় 4,000 পরিবারের উপরে জমির পাট্টা কিন্তু ইস্যু হয়ে গেছে, আচ্ছা আর এটা কন্টিনিউ চলছে। আগামী দিনেও বাকি যারা রয়েছেন তারা প্রত্যেকেই পেয়ে যাবেন, এবং সেই কাজ চলছে। এছাড়াও শ্রমিক পরিবারের মধ্যে যেটা বলছিলাম যে পানীয় জলের সুবিধা, তারপরে এডুকেশনের অনেক সুবিধা করা হয়েছে, নানান দিক দিয়ে স্বাস্থ্যের যে সুবিধা দেওয়া হয়েছে। এতে করে কি হয়েছে, মানে আকৃষ্ট কেন হচ্ছে সেটা বলতে গিয়ে আমি বলতে চাইছি যে এই বিষয়গুলি ছিল একটা মানে কি বলবো, যারা এমপ্লয়ার যারা ছিল তাদের কাছে একটা সোশ্যাল বার্ডেন হিসেবে ট্রিট হতো। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ মালিকদের পক্ষ থেকে এগুলি দিতে লাগতো, আজকে এগুলি সরকার দায়িত্ব নিয়ে নিয়েছে। তো এজ এ রেজাল্ট কি হচ্ছে, আমাদের যে সোশ্যাল বার্ডেন যেটা আমাদের এমপ্লয়ারদের থাকতো সেটা অনেকটা কমেছে। তো স্বাভাবিকভাবেই মানে সরকারের তরফ থেকে এই যে অ্যাটেনশন দেওয়া হয়েছে, এতে করে সবাই উপকৃত হচ্ছেন, সবাই উৎসাহ দেখাচ্ছেন। এবং আমি মনে করি যে আমাদের রাজ্যে চা শিল্পের জন্য দেখুন বরাদ্দকৃত জমি রয়েছে, আমাদের সিলিং সারপ্লাস জমি রয়েছে 12,800 হেক্টরের উপরে। আচ্ছা তো সেক্ষেত্রে আজকের দিনে অ্যারাউন্ড 6,000 সামথিং হেক্টর এরিয়া আপনার আন্ডার প্ল্যান্টেশন আছে। রেস্ট অফ দ্য ল্যান্ড কিন্তু এখনো কিন্তু রয়েছে, মানে খালি অবস্থায় আছে বা অ্যাবান্ডন অবস্থা আছে। তো আমরা তো রাজ্য সরকারের নলেজে সেটা নিয়েছি, এবং আমাদের লক্ষ্য হচ্ছে যে এই যে বাগিচা শিল্পের জন্য বরাদ্দকৃত যে জমি রয়েছে সেই জমিটা উপযুক্ত কাজে চলে আসুক। তো সেটা স্বাভাবিকভাবে সেটা যখন সম্পূর্ণভাবে প্ল্যান্টেশনের আওতায় চলে আসবে, স্বাভাবিকভাবে রাজ্যে এমপ্লয়মেন্টের সুযোগ বেড়ে যাবে, গভর্নমেন্টের রেভিনিউ আর্নিংসের সুযোগ বেড়ে যাবে, একটার সঙ্গে একটা লিঙ্ক রয়েছে। তো এটাকে একটা সময় কি হতো মানে মানে ওভারলুক করা হয়েছে দীর্ঘদিন যাবৎ, এটাকে কেউ মানে খোঁজখবরও রাখতে চায় না তেমনটা। তো আজকের দিনে আমাদের সরকার কিন্তু ওই বিষয়গুলি খুব গভীরতার সহিত দেখছেন, এবং যাতে করে আমাদের জমির প্রোডাক্টিভিটির আওতায় আনা যায়, এই যে খালি জমি যেটা পড়ে রয়েছে সেটা যাতে প্রোডাক্টিভিটিতে চলে আসে, তার জন্য সরকারের পক্ষ থেকেও অনেক আমাদের প্রচেষ্টা জারি রয়েছে। এবং আমরাও চাইছি, আমরা মনে করি যে এই বিশাল পরিমাণ জমিন আমাদের চা শিল্পের জন্য যেটা বরাদ্দকৃত রয়েছে সেটাকে যদি আমরা প্ল্যান্টেশনের আওতায় নিয়ে আসি, তাহলে পরে রাজ্যে আমাদের অনেক এমপ্লয়মেন্ট শুরু তো হবেই, পাশাপাশি আমাদের এখানে গভর্নমেন্টেরও আমাদের রেভিনিউর ক্ষেত্রে একটা বিশাল সুবিধা হবে। আর রাজ্যে বলি যে আমাদের অনেকেই কিন্তু নতুন নতুন ফ্যাক্টরি ভাবনা চিন্তা করছেন, নতুন আরও ফ্যাক্টরি, বিশেষ করে স্মল গ্রোয়ার্সরা সমবায়ের পক্ষ থেকে। এটা একটা লক্ষণ কি যে আকর্ষণটা বাড়ছে। একটা সময় ছিল যে না চা শিল্প সঙ্গে যুক্ত হবে না, চা না করে রাবার করব, এরকম অনেকে তা করেছেও। তো আজকের দিনে সেইটা কিন্তু নেই, ও অনেকটাই ঘুরে দাঁড়াচ্ছে, একটা পরিবেশ তৈরি হয়েছে, একটা ওয়ার্ক কালচারও এখন অনেক ডেভেলপড হয়েছে। তো সব মিলে রাজ্যের চা শিল্পের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি, যেহেতু সরকারও যথেষ্ট মানে দায়িত্ব নিয়ে আমাদেরকে বিভিন্নভাবে সরকারি দপ্তর থেকে নানানভাবে আমাদের শিল্প দপ্তর থেকে শুরু করে রেভিনিউ দপ্তর সব দিক থেকেই নানান সুবিধা আমাদেরকে বেনিফিশিয়ারি যারা রয়েছে রাজ্যে তারা কিন্তু উপকৃত হচ্ছেন। একেবারে শেষ প্রশ্ন, যারা এই চা শিল্পের সঙ্গে নতুনভাবে জড়িত হতে চাইছে কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে টিটিডিসির চেয়ারম্যান হিসেবে আপনি? না, আমরা তো সবাইকেই বলবো যে আসুন, রাজ্যের বেকার যুবক যুবতী যারা আছেন তারা রাজ্যের চা শিল্পের সঙ্গে যুক্ত হন, এবং আগামী দিনে চা শিল্প এমন একটা শিল্প, এটা দেখুন পৃথিবীতে মানে পানীয় হিসাবে জলের পরে চায়ের একটা স্থান। তো সেদিক দিয়ে চিন্তা করলে আমাদের রাজ্যে যেহেতু চা উৎপাদনকারী রাজ্য হিসাবে আমরা 5ম স্থানে আছি, এবং সেটাকে যাতে আরও আমরা সামনের দিকে যাতে আমরা যেতে পারি, এবং তার ভবিষ্যতে তার একটা আন্তর্জাতিক বাজার রয়েছে, জাতীয় বাজার যেমন রয়েছে আন্তর্জাতিক বাজারও রয়েছে, এবং সেটার মধ্যে আমরা যুক্ত হওয়া মানে একটা গর্বের বিষয়, একটা আভিজাত্যের বিষয়। সেটা আমি মনে করি আমি এই আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত যারা নতুন উদ্যমী যারা রয়েছেন, নতুন এন্টারপ্রেনার হিসেবে যারা কাজ করতে চান, তারা নিশ্চয়ই এগিয়ে আসুন, এই আহ্বান আমি রাখছি আপনাদের মাধ্যমে। কারণ আমি দেখুন যেটা বললাম যে ওই যে চা শিল্পই একমাত্র শিল্প যে শিল্পের মধ্যে সারা বছর কাজ দেওয়ার সুযোগ রয়েছে, এবং সেখানে দেখুন আরেকটা বিষয় আপনাকে বলি,
আমরা রাজ্যে ইতিমধ্যে যেরকম আমরা নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে বিগত 6 বছর ধরে নিরলসভাবে আমরা কাজ করে চলেছি, মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে থেকে শুরু করে বাগানের সামগ্রিক বিকাশ, শ্রমিকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, সব মিলে কিন্তু একটা সামগ্রিকভাবে একটা ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ চলছে। এখন আমরা আগামী দিনে যাতে আরও বেশি করে দেশবাসীর কাছে যাতে ত্রিপুরার চা আরও বেশি করে আলাদা পরিচিতি লাভ করে, তার জন্য আমাদের অকশন সেন্টার হচ্ছে, সেখানেও একটা এমপ্লয়মেন্টের একটা অপরচুনিটি খুলে আসবে, সামনে আসবে। তো আমি মনে করি যে এখানে একটা খুব সুন্দর ব্যবস্থা আমাদের আছে, যেখানের মধ্যে অনেকেই এস্টাবলিশড হওয়ার সুযোগ রয়েছে। তো তার জন্য আপনাদের মাধ্যমে আহ্বান রাখছি যে আসুন, চাটাকে মার্কেটিংয়ের ক্ষেত্রেও আপনারা অংশগ্রহণ করতে পারেন, প্ল্যান্টেশনের ক্ষেত্রেও অংশগ্রহণ করতে পারেন, অকশনের যে রয়েছে টি টেস্টার যে একটা বিষয় রয়েছে, যেহেতু রাজ্যে অকশন সেন্টার হবে, এখন রাজ্যে টি টেস্টারের একটা নতুন একটা কর্মসংস্থান তৈরি হবে, একটা প্রেস্টিজিয়াস পোস্ট টি টেস্টার। তো আমরা কিন্তু আগামী সিজনের মধ্যে আপনাদের মাধ্যমে বলতে চাই যে আগামী সিজনে আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীরা যাতে করে চা শিল্পটা যেহেতু প্রযুক্তিগত দিক দিয়ে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে প্রফেশনাল ওয়েতে, তার জন্য আমরা এমবিবি ইউনিভার্সিটির সঙ্গে আমাদের ত্রিপুরা চা উন্নয়ন নিগমের একটি মৌ স্বাক্ষরিত হবে ইতিমধ্যে। এখানে টির উপরে আমাদের সাবজেক্ট চালু হবে, কোর্স চালু হবে, 1 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স চালু হবে। এটা করার উদ্দেশ্য হচ্ছে যে রাজ্যের বেকার যুবক যুবতীরা যাতে আমাদের এখান থেকে প্রশিক্ষিত হয়ে আমাদের চা শিল্পের সঙ্গে রাজ্যে এবং রাজ্যের বাইরেও যাতে যুক্ত হতে পারে। তো আমরা দেখেছি যে আমাদের এখন পর্যন্ত, যেটা প্রথমে আপনি বলছিলেন না যে ট্রেডিশনাল ওয়ার্কারের একটা যেমন শর্টেজ আছে, প্রফেশনালিজমেরও একটা অভাব আছে। তো সেটা দূর করার জন্য আমাদের রাজ্যে, এবং যেহেতু বিশাল সম্ভাবনা রয়েছে আমাদের চা শিল্পের মাধ্যমে সামগ্রিক বিকাশ ঘটানো, আমাদের রাজ্যের বেকার কর্মসংস্থানের একটা সুযোগ এখানে যেহেতু রয়েছে, তো তার জন্য আমাদের নতুনভাবে ভাবনা চিন্তার প্রয়োজন অবশ্যই, যে এখানে যাতে করে শিক্ষিত বেকার যুবক যুবতীরা যাতে প্রশিক্ষিত হয়ে টি সায়েন্সের যে আমাদের যে সাবজেক্ট আছে, যে কোর্স আছে, সেই কোর্সটা আমরা রাজ্যে এখন এই কোর্সটা মানে পড়ার জন্য অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলে রয়েছে আর আসামে রয়েছে, তো এটা সবার পক্ষে সম্ভব হয় না। তো আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যাতে সেই সুযোগটা পায়, সেই জন্য আমরা আমাদের রাজ্যেই সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টাও রয়েছে এবং ওনার ইচ্ছাই এটা হচ্ছে। তো আমরা আশা রাখছি যে আগামী সিজনে আমরা সেটা চালু করতে সক্ষম হব। একদম। রাজ্য চা উন্নয়ন নিগম এবং রাজ্য সরকার যথেষ্ট আন্তরিক এই চা শিল্পটাকে বাঁচিয়ে রাখতে এবং ভবিষ্যতে এই চা শিল্পটাকে আরও এগিয়ে নিয়ে যেতে। আমরা এতক্ষণ ছিলাম টিটিডিসির চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষের সঙ্গে। আমরা কথা বলেছি চা শিল্পকে নিয়ে। 2টি পাতা 1টি কুড়ি, এই কথাটার মধ্যে যে চায়ের প্রতি যে আপ্রাণ ভালোবাসার যেই টানটা রয়েছে, সেই গোটা বিষয়টা আমরা আজ ওনার মুখ থেকে শুনেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ নিউজ নাওকে সময় দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।